রাত 10টার দিকে গত বুধবার রাত 10টার দিকে সিভিয়ার নিউমোনিয়ার একটা পেশেন্ট ছিল। তো পেশেন্ট পার্টি প্রথম থেকেই ঝামেলা করতেছিল। তো এক পর্যায়ে বাচ্চা যখন মারা যায় অতর্কিতভাবে তারা ডাক্তারের ওপর হামলা করে, ডাক্তারের সাথে ধাক্কাধাক্কি করে এবং ওয়ার্ডের মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি করে যেন কোনো ডাক্তার, কোনো নার্স আর বাকি যারা আমাদের স্টাফ আছে তাদেরকে কাউকে হসপিটালের আমাদের শিশু বিভাগের ওয়ার্ডের মধ্যে ঢুকতে দিচ্ছিল না। আমরা আজ এখানে দাঁড়িয়েছি অত্যন্ত বেদনাদায়ক, উদ্বেগজনক এবং একই সাথে চিকিৎসক সমাজের জন্য গভীরভাবে অপমানজনক একটি ঘটনার প্রেক্ষিতে আমাদের অবস্থান, দাবি এবং ভবিষ্যৎ কর্মপন্থা জাতির সামনে তুলে ধরার জন্য গত 1 আগস্ট 2026 তারিখে আমাদের হাসপাতালে শিশু বিভাগের দায়িত্ব পালনরত অবস্থায় একজন ইন্টার্ন চিকিৎসকের উপর রোগীর স্বজনদের দ্বারা আকস্মিক, অনাকাঙ্ক্ষিত এবং ন্যাক্কারজনক শারীরিক হামলার ঘটনা ঘটে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্ন নয়, বরং এটি একটি চলমান সমস্যার বহিঃপ্রকাশ, যেখানে চিকিৎসকরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। একজন ইন্টার্ন চিকিৎসক হিসেবে আমাদের সহকর্মীরা দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে রোগীদের সেবা দিয়ে থাকেন। সীমিত জনবল, অতিরিক্ত কাজের চাপ এবং অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তার অভাব সত্ত্বেও আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি। কিন্তু যখন সেই সেবার প্রতিদান হিসেবে আমাদের উপর শারীরিক ও মানসিক আক্রমণ নেমে আসে, তখন তা শুধু কষ্টদায়কই নয়, বরং ভীতিকর এবং হতাশাজনক। আমরা লক্ষ্য করেছি, চিকিৎসকদের উপর হামলার ঘটনা শুধু আমাদের প্রতিষ্ঠানে নয়, বরং সারা দেশেই ক্রমবর্ধমান। এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে: অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, রোগী ও স্বজনদের অপ্রত্যাশিত আবেগীয় প্রতিক্রিয়া, ভুল বোঝাবুঝি এবং অনেক ক্ষেত্রে প্রশাসনিক দুর্বলতা। কিন্তু যে কারণেই হোক, একজন চিকিৎসকের উপর হাত তোলা কখনোই ন্যায্য হতে পারে না। এই ঘটনার পরপরই আমরা যথাযথভাবে দায়িত্বশীলতার সাথে হাসপাতাল প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করি। আমরা তাৎক্ষণিক সমাধানের জন্য কিছু বাস্তবসম্মত, প্রয়োজনীয় এবং যৌক্তিক দাবি উত্থাপন করি। আমরা একাধিকবার প্রশাসনের সাথে আলোচনায় বসেছি, সময় দিয়েছি, সমাধানের সুযোগ দিয়েছি, কিন্তু দুঃখজনকভাবে আমাদের ধৈর্যের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বরং এরই মধ্যে আরও একটি উদ্বেগজনক ঘটনা ঘটে। আমাদের নারী ইন্টার্ন হোস্টেলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সেখানে বহিরাগত বখাটে যুবক অনুপ্রবেশের অভিযোগ ওঠে। এই ঘটনা আমাদের নিরাপত্তা সংকটকে আরও স্পষ্ট করে তোলে। এই প্রেক্ষাপটে আমরা বাধ্য হয়ে কর্মবিরতির মতো একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই কর্মবিরতি কোনো আবেগতাড়িত বা হঠকারী সিদ্ধান্ত নয়, বরং এটি সুপরিকল্পিত, যৌক্তিক এবং আত্মরক্ষামূলক পদক্ষেপ। আমাদের প্রথম দাবি ছিল ইন্টার্নদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক গেট পাস সিস্টেম চালু করা। বর্তমানে হাসপাতালের প্রবেশ ও প্রস্থান ব্যবস্থায় যথেষ্ট নিয়ন্ত্রণ নেই, ফলে যে কেউ খুব সহজে হাসপাতালের ভেতর প্রবেশ করতে পারে। এতে করে অপরাধপ্রবণ ব্যক্তি বা দুষ্কৃতিকারী অনুপ্রবেশের সুযোগ তৈরি হয়। আমরা একটি ডিজিটাল বা নিয়ন্ত্রিত গেট পাস সিস্টেম চালুর দাবি জানাচ্ছি, যেখানে রোগী ও স্বজনদের তথ্য সংরক্ষণ থাকবে এবং নির্দিষ্ট সীমার মধ্যে প্রবেশাধিকার দেওয়া হবে। এর ফলে নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে দ্রুত শনাক্তকরণ সম্ভব হবে। আমাদের দাবি 2, মিড লেভেল ডাক্তারদের তথা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারদের 24 ঘন্টা বাধ্যতামূলক রোস্টার ডিউটি নিশ্চিত করা। ইন্টার্ন চিকিৎসকরা মূলত প্রশিক্ষণাধীন। জটিল রোগ ব্যবস্থাপনা বা সংকটময় পরিস্থিতিতে অভিজ্ঞ চিকিৎসকের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিড লেভেল ডাক্তারদের নিয়মিত উপস্থিতি থাকলে সেক্ষেত্রে আমাদের রোগী ব্যবস্থাপনা আরও উন্নত হবে, রোগীর স্বজনদের সাথে যোগাযোগ আরও কার্যকর হবে, ভুল বোঝাবুঝি কমবে, জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত জ্ঞাপন সহজ হবে। আমাদের দফা 3, দাবি 3, শিশু বিভাগের হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরাধের সঠিক বিচার অত্যন্ত জরুরি। যদি এই ঘটনার যথাযথ বিচার না হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। আমরা একটি স্বচ্ছ তদন্ত কমিটি গঠন এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানাচ্ছি। দফা 4, হাসপাতালের ভেতরে বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ বন্ধ এবং দুষ্কৃতিকারীদের প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
হাসপাতাল একটি সংবেদনশীল এলাকা। এখানে বহিরাগতদের অবাধ বিচরণ শুধু চিকিৎসকদের জন্য নয়, রোগীদের জন্যও ঝুঁকিপূর্ণ। আমরা চাই নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি, সিসিটিভি নজরদারি জোরদার, সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা। আমাদের দফা 5, হাসপাতালের প্রাঙ্গণে স্থায়ী পুলিশ বক্স স্থাপন করা এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করা। একটি স্থায়ী পুলিশ বক্স থাকলে তাৎক্ষণিকভাবে যে কোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এটি শুধু নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং সম্ভাব্য অপরাধীদের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করবে। আমাদের ইন্টার্ন ডক্টরসের পক্ষ থেকে আমাদের এই 5টি দাবি, আমাদের এই 5টি দাবির সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীদের হয়ে আমি আরও 2টি দাবি উত্থাপন করছি। আমাদের সাধারণ শিক্ষার্থীদের হয়ে আরও 2টি দাবি উত্থাপন করছি। তাদের দাবি 1, আবাসিক এলাকাকে সম্পূর্ণ আলাদা করে দিতে হবে। আবাসিক এলাকার সাথে আমাদের যে হাসপাতালের যে এরিয়াটা আছে এটা সম্পূর্ণ ব্যারিকেড বা যে কোনোভাবেই হোক আলাদা করে দিতে হবে। আমাদের শিক্ষার্থীদের পক্ষে দাবি 2, আবাসিক এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই 2টি দাবি ছিল।